মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এ কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমিই প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে নিয়েছিলেন। আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছে। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায়। সেই শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে ফাঁসানো হচ্ছে। 14 বিহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে, আমি জানতাম না। আপনি বলেছেন। অতএব আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছেন। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির তাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্তাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.